ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। অলরেডি গাড়িতে বসে পড়েছি। এখন আমরা চলেছি ঋষিকেশ থেকে দেরাদুন থেকে যাব মুসৌরি। এই ঋষিকেশ থেকে দেরাদুনের ডিস্টেন্স হচ্ছে 40 থেকে 45 কিলোমিটার, আর সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আজকে দেরাদুনের বেশ কিছু জায়গা আপনাদের দেখাবো, চলুন আমাদের সঙ্গে। আর বাইরের দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব। দেরাদুনে আমাদের আগে থেকে বিশেষ কিছু প্ল্যান ছিল না, কিন্তু এখন ঘড়িতে বাজে 2:30। ঋষিকেশে প্রচুর জায়গা আমরা ঘুরেছি। আজকে সকালেও স্কুটি নিয়ে অনেকগুলো জায়গা ঘুরেছি এবং দেখলাম মোটামুটি যদি দেরাদুনে 3-4টে জায়গা হয়তো আজকে আমরা কভার করে নিতে পারবো মুসৌরি যাওয়ার পথে। তার জন্য দেখি সেরকমভাবে প্ল্যান করেছি, আপনাদের দেখাচ্ছি দেরাদুনে কোথায় কোথায় আমরা যেতে পারি। অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখুন, একদম ঝকঝকে পরিচ্ছন্ন রাস্তা, দুদিকে সবুজ, পুরো জঙ্গলের মধ্য দিয়ে রাস্তাটা গেছে, বোঝাই যাচ্ছে। দেরাদুনে রাস্তায় যেতে যেতে মেন রোডের সামনে একটা বেশ ছোট জায়গা, বেশ সুন্দর খাবার দাবার বিক্রি হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে রাজমা চাউল, বিরিয়ানি, এরকম বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে। সুস্মিতা, কি নিচ্ছ? আমি ভেজ বিরিয়ানি নিচ্ছি। দেখি এখানে আর কি কি পাওয়া যায়। ভেজ বিরিয়ানিটা খাচ্ছি। ফাইন রাইস আছে, ফাইন রাইস একেবারে, সঙ্গে সয়াবিন রয়েছে, ছোট ছোট সয়াবিন, এই যে। আর ওপরে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, ফ্রাইড কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এটা আম মতো দিয়েছে, আম। অপূর্ব খেতে, স্ট্রিট ফুড, ফ্রেশ, খুব সুন্দর খেতে, টেস্টি। আর এই এক প্লেট ভেজ বিরিয়ানির দাম হচ্ছে 60 টাকা। চলেছি দেরাদুন শহরের ওপর দিয়ে। আমরা দেরাদুনে কিন্তু স্টে করছি না, মানে নাইট স্টে করছি না, কিন্তু মুসৌরি যাওয়ার পথে একটা গেটওয়ে হিসেবে দেরাদুন শহরটাকে আমরা ব্যবহার করে থাকি যখন ঋষিকেশ থেকে মুসৌরি যাই। এবং সেই সময় দেরাদুনের কয়েকটা জায়গা যেগুলো চেষ্টা করব আমরা দেখাতে। এখন দেরাদুন সম্বন্ধে কিছু কথা বলে রাখি যে দেরাদুন কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের সব থেকে জনবহুল শহর, উইন্টার ক্যাপিটাল, একটা ভীষণ উন্নত শহর। এবং দেরাদুনের বিস্তৃতি যদি বলি, এটা দুন ভ্যালিতে অবস্থিত। মানে পূর্বে সোং, যেটা একটা গঙ্গার শাখা নদী, এবং পশ্চিমে আসান, যেটা একটা যমুনার শাখা নদী। এই দুটোর মধ্যেই দুন ভ্যালি অবস্থিত, এবং এই দুন ভ্যালিতেই হিমালয়ান ফুটহিলে অবস্থিত হচ্ছে এই দেরাদুন শহর। অসাধারণ সুন্দর শহর, ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপ দুন ভ্যালির। যদি আপনারা এখানে দেরাদুনটাকে আরো ভালো করে এক্সপ্লোর করতে চান, তাহলে একটা দিন দেরাদুনে স্টে করতে পারেন। প্রচুর হোটেল আছে, বিভিন্ন সুন্দর সিনিক জায়গাতেও হোটেল পাবেন। আমরা কয়েক ঘন্টার মধ্যে দেরাদুনের কয়েকটা স্পট কভার করতে চলেছি। এখন আমাদের অনেকেরই প্রশ্ন আছে একটা, যে দেরাদুনে কি কি দেখব। তার জন্যই এই এপিসোডটা মূলত আমরা করছি, যে কটা স্পট দেরাদুনে আপনাদেরকে দেখানো যায়। আর দেরাদুন সম্বন্ধে একটা কথা অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে দেরাদুন কিন্তু একটা বিশাল এডুকেশনাল এবং একটা রিসার্চ হাব বলতে গেলে। মানে ধরুন, এখানে দুন স্কুল, যেটা বিখ্যাত, বহু পুরনো, এবং ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এরকম আরো অসংখ্য, ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ফরেস্ট রিসার্চ, এরকম অনেকগুলো খুব মানে ভারত বিখ্যাত ইনস্টিটিউট কিন্তু এখানে রয়েছে। আমরা প্রথমে, মানে এই দেরাদুন ট্রিপের প্রথমে আমরা প্ল্যান করেছি এমনভাবে যাতে আমাদের মিনিমাম টাইমে সবকটা স্পট আমরা কভার করতে পারি। প্রথমে আমরা যাচ্ছি মিনড্রোলিং মনাস্ট্রি বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে। এইটা দিয়ে আমরা আমাদের দেরাদুন ট্রিপ শুরু করছি। গিয়ে মনাস্ট্রিটা দেখাতে দেখাতে মনাস্ট্রির কথা আপনাদের জানাচ্ছি। এই মিনড্রোলিং মনাস্ট্রিতে প্রবেশের যে মুখটা, সেটা একটু দেখাই। এটা কিন্তু একটা টিবেটিয়ান কলোনি যেরকম হয়, মানে দেখুন সেই রকম অনেকটা দেখতে। এটা কিন্তু দেরাদুনের বাকি জায়গাগুলোর থেকে একটু আলাদা, এবং আমার ধারণা যারা চাইনিজ খেতে ভালোবাসেন, এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর চাইনিজ খাবার হয়তো এখানে পাবে। আমরা একটু আগেই খাওয়া দাওয়া করে এসেছি, তাই এখন এখানে খাচ্ছি না। এখানে দেখছি লাফিং বলে একটা খাবার পাওয়া যায়।
এখানে এত সুন্দর খাবার পাওয়া যায় জানলে একটু আগে ভেজ বিরিয়ানিটা খেতাম না, তবে ওটাও একটা অন্য এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, চলে এসেছি। এখানে পার্কিং করে আমরা এগিয়ে যাব মনাস্ট্রি। চলে এসেছি মিল রোলিং মনাস্ট্রিতে। অপূর্ব জায়গা, অনেকটা এলাকা জুড়ে এই মনাস্ট্রি। দেখাচ্ছি তোমাদের। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই মিন্ডরোলিং কথাটার মানে হচ্ছে সাবলাইম আইল্যান্ডস অফ রাইপেনিং লিবারেশন। এখন এই মিন্ডরোলিং মনাস্ট্রির যে মূল বিষয়টা সেটা হচ্ছে নিংমা স্কুল ইন টিবেট। এইটার 6টা মনাস্ট্রি আছে, তার মধ্যে এইটা একটা। এটাকে বলা হয় ওয়ান অফ দ্য মাদার মনাস্ট্রিজ অ্যামং দ্য 6 ইন নিংমা স্কুল। এই নিংমা মনাস্ট্রি প্রথম স্থাপন করেন তেদ্রাক লিংপা 1676 টিবেটে। আর এখানে যে মনাস্ট্রিটা আমরা দেখছি মিন্ডরোলিং মনাস্ট্রি, এটা 1965-তে খোচেন রিম্পোচে তিনি এই মনাস্ট্রিটা স্থাপন করেন। এখানে কিন্তু একটা বিশাল কলেজ রয়েছে যেখানে এই বুদ্ধিজম পড়ানো হয়। মনাস্ট্রির চারিদিকে রেসিডেন্সিয়াল একটা কমপ্লেক্স আছে। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করি মনাস্ট্রির মধ্যে। আমার পেছনেই একটা স্তূপ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 2002 সালে তৈরি, 190 ফুট উচ্চতার। এছাড়াও ছোট ছোট অনেক স্তূপ রয়েছে এখানে। এখানে একটা কথা বলি, এই জায়গাটাকে যদি ভালোভাবে ঘুরতে আমরা খুব কম সময়ের মধ্যে কভার করছি, তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে এবং দেরাদুনে আপনাকে একটা দিন স্টে করতে হবে। ভীষণ সুন্দর জায়গাটা। দেরাদুন এলে কিন্তু অবশ্যই এই জায়গাটা আসবেন। ইট ইজ হাইলি রেকমেন্ডেড স্পট। আমরা চলে এসেছি তপ্তেশ্বর মহাদেবের মন্দিরে। সামনেই হচ্ছে দুর্গা মন্দির। এবার আমরা যাব ভেতরের দিকে। এই জায়গাটা কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে, দেখছি রাধাকৃষ্ণ মন্দির এইদিকে, আর দুর্গা মন্দির তো দেখালাম। এর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে তপ্তেশ্বরে। সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি তোষ নদীর তীরে এই তপ্তেশ্বর মহাদেবের মন্দির। দেখুন কি অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য। দূরে একটা মন্দির রয়েছে, আর মূল তপ্তেশ্বর মহাদেবের মন্দিরে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে। এখানে হনুমানজির একটা বিশাল স্ট্যাচু আছে, আর নিচে বয়ে গেছে সরু নদী। এখন গরমকালে একদম ভরা গ্রীষ্ম, নদী একদম শুকনো। কেউ কেউ যাচ্ছেন নদীতে, পা ভিজাচ্ছেন। সময় থাকলে আপনারা এই নদীর তীরে বিকেলের দিকে অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন। এখানেও শিবজির একটা মূর্তি রয়েছে। মূল মন্দিরে যাওয়ার আগে এখানে একটা গুহার মধ্যে, এগুলো কিন্তু সব ন্যাচারাল গুহা, তার মধ্যে দেব মূর্তি রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে। এখানে একটা ন্যাচারাল কেভ, তার মধ্যে রং করা রয়েছে। এগিয়ে চলছি আমরা, ওই দিকেই আছি। আগেই বলেছি এটা একটা ন্যাচারাল কেভ। এই কেভে খানিকটা যাওয়ার পরই শিব মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। আমরা দর্শন করে এলাম। ভেতরে ছবি তোলা যাবে না, এইখান থেকেই ছবি তোলা দেখাচ্ছি। এই যে এইখানে সবাই নিচু হয়ে দেখছেন, এর ভেতরে শিবলিঙ্গ রয়েছে।
এইদিকে আছে নন্দী মূর্তি। এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু দ্রোণ কেভ বলা হয়। মানে বলা হয়, কথিত আছে যে দ্রোণাচার্য এখানে ছিলেন, থাকতেন দ্রোণাচার্য এখানে, এবং তার স্ত্রী তার সন্তানদের দুধ খাওয়াতে পারতেন না, ব্রেস্ট ফিড করাতে পারতেন না, এবং সেই কারণে এইখানে মহাদেবের মাথা থেকে ন্যাচারালি জল পড়ে, যেটাতে দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা সেইভাবে মানে খাবার পেতেন। এই রকম বলা হয় যে তার জন্য আজও এই জায়গাতে কিছু এমন স্টোন রয়েছে যেখান থেকে ভেতরে যে শিবলিঙ্গ আছে তার মাথায় জল পড়ে। আমরা ঘুরলাম তপকেশ্বর মহাদেবের মন্দির, অপূর্ব সুন্দর, একটা আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে জাগ্রত হবে এখানে এলে। এবার এসছি দেরাদুনের আরেকটা জায়গা, রবার্টস কেভে। বলা হয় যে 1900 শতকে এটা কোনো ডাকাতদের থাকার জায়গা ছিল। এখানে লেখা আছে ওয়েলকাম টু রবার্টস কেভ। যাই দেখি ভেতরটা। ঢুকতেই জলের কলকল শব্দ পাচ্ছি চারিদিকে। অনেকটা হাঁটতে হবে রবার্টস কেভে। শুরু থেকে 150 মিটার গেট, কিন্তু ভেতরে অনেকটা হাঁটতে হয়। এখানে বেশ ভালো রকমের খাবার জায়গা, বিভিন্ন দোকানপাট রয়েছে ভেতরে। এগুলো কিন্তু রবার্টস কেভের মধ্যে, এন্ট্রান্সের পরে। বাইরেও প্রচুর আছে, ভেতরেও আছে। এইরকম একটা জায়গায় এই জলস্রোতের মধ্য দিয়ে ঢুকতে হবে ভেতরটায়। সবাই দেখছি প্যান্ট গুটিয়ে আসছেন। ভেতরে ঢুকলে প্রবাবলি একটা ঝর্ণার সন্ধান পাওয়া যাবে। এই যে গুহাটা, এটা হচ্ছে রবার্টস কেভ। এই যে হাঁটু অব্দি একদম প্যান্ট গুটিয়ে নিয়েছি। দেখি ভেতরে যাই। গরমকাল, জল খুবই কম, এইটার মধ্য দিয়ে যেতে হবে। এই গরমের মধ্যে ঠান্ডায় বেশ আরাম লাগছে। এই দিকটাতে এগিয়ে যেতে হবে। এদিকে কিন্তু অনেকটা জল আছে মনে হচ্ছে। যাই দেখি। এইখানে কিন্তু অনেকটা জল, দেখুন এই ভেতরে কিন্তু অনেকটা জল। দেখুন কতটা জলের মধ্য দিয়ে যাচ্ছি। অনেকটা জলের মধ্য দিয়ে প্যান্ট গুটিয়েছি, কিন্তু রবার্টস কেভে এলে একটা হাফ প্যান্ট পরে না এলে কিন্তু প্যান্ট ভিজে যাবেই, কিছু করার নেই। দেখুন জলটা, এই যে এতটা জল। এরকম একটা গুহার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, সামনের দিকটা দেখাই। এইখানটায় জলটা একটু কমেছে, উপর দিয়ে খুব অল্প পরিমাণ আলো আসছে। কিন্তু বেসিক্যালি এখানটায় একটা নদীর মধ্য দিয়ে আপনাকে হাঁটতে হবে, একটা ফ্লোয়িং রিভার, যার মধ্যে একটা কেভ রয়েছে, মানে যেটা একটা কেভের মধ্য দিয়ে। এই জায়গার স্ট্রাকচারটা ভারী অদ্ভুত। বিকেল হয়ে এসছে, সন্ধ্যে 6টা বাজে। এইটা কিন্তু দেরাদুনের একটা অবশ্য দ্রষ্টব্য স্থান অ্যাডভেঞ্চার সিকারদের জন্য। মনে হচ্ছে গুহাটার থেকে আমরা বেরিয়ে পড়েছি। এইটার মধ্য দিয়ে আমরা এলাম এতক্ষণ ধরে। এইখানটাতে অদ্ভুত কিছু রক ফরমেশন রয়েছে, যার উপর উঠে লোকজন ছবিও তুলছে। কিন্তু বর্ষাকালে হয়তো এখানে এই জলপ্রপাত দেখা যাবে। এইখানে সামনে যে জায়গাটা আসতে চলেছে, এটা হচ্ছে রবার্টস কেভের সব থেকে, মানে যেখানে জলের উচ্চতাটা সব থেকে বেশি। হাঁটুর ওপর অব্দি জল উঠে যাচ্ছে।
যে দেখুন। হাই, জয় শ্রীরাম। দেখুন এইখানটাতে কিন্তু হাঁটুর বেশি অবধি জলে ডুবে গেছে। আমি হাঁটুর ওপরে প্যান্ট গুটিয়েছি, তাও ভেজা থেকে বাঁচতে পারলাম না, প্যান্ট ভিজে গেছে। আসার টাইমে জলের হাইটটা বেড়েছে। কেমন লাগলো রবার্টস কেভ? এই গুহাটা থেকে আমরা বেরিয়ে এসেছি, অনেকটা লম্বা রাস্তা অতিক্রম করে যেতে হবে। দেরাদুনে রবার্টস কেভ দেখে আমাদের প্ল্যান ছিল যে সহস্রধারা দেখব, কিন্তু এই কটা পয়েন্ট আমরা খুব তাড়াহুড়ো করে করেছি। যদি সবকটা আপনাদের যে কটা আমরা দেখালাম সবকটা করতে হয়, তাহলে একটু সকাল সকাল দেরাদুনে ঢুকতে হবে। আমরা দেরাদুনে ঢুকেছি অনেক পরে, তার কারণ ঋষিকেশ থেকে আমরা বেরিয়েছি 1:30টার সময়, যেহেতু সকালে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল আজকে। এখন যাই হোক, সহস্রধারা পৌঁছাতে পৌঁছাতে দেখলাম 7:30 বেজে যাবে, সহস্রধারা তখন বন্ধ হয়ে যাবে, তাই সহস্রধারা আমরা যাচ্ছি না, ওটা আমরা ক্যান্সেল করলাম। যাচ্ছি মুসৌরির পথে। এই দেরাদুনের বেশ কয়েকটা জায়গা খুব কম সময়ের মধ্যে ঘুরে কিন্তু দারুণ লাগলো। এখানে আপনাদের একটা কথা বলি, চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে দেরাদুনের যদি প্রপারলি ঘুরতে চান একটা দিন রাখার। তার কারণ মনাস্ট্রির ওখানে আমাদের ইচ্ছা ছিল অনেকটা সময় কাটানো, যেটা আমরা সময় কাটাতে পারিনি। সহস্রধারার ওখানে মোটামুটি ঘন্টা 2-এর একটা টাইম লাগে। তা যাই হোক, এই সমস্ত কিছুর ছাড়া যে কটা আমরা দেখলাম এগুলো ছাড়া বললাম সহস্রধারা তো আছে, এটা একটা বিখ্যাত স্পট। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো স্পট আছে, বিভিন্ন ফলস আছে, এমনকি রাজাজি ন্যাশনাল পার্কের কিছু জোন আছে যেগুলো এখান থেকে খুব ইজিলি অ্যাক্সেসেবল। সেগুলো আপনারা দেরাদুন টুরে সকালবেলা বাকিগুলো ঘুরে বিকেলে একটা সাফারি করতে পারেন। এরকম ভাবে অনেকভাবে ট্রিপটাকে সাজাতে পারেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এগিয়ে যাই মুসৌরির দিকে। ঋষিকেশ আর হরিদ্বারে এতদিন নিরামিষ খেয়েছি, ভীষণ ভালো খেয়েছি। এখন দেরাদুন থেকে যাচ্ছি মুসৌরি, এই 3 দিন বাদে ডিমের অমলেট খাচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, ভীষণ সুন্দর খেতে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মুসৌরিতে গিয়ে। যা যা জিজ্ঞাসা করার থাকবে এর পরের ভিডিওতে বা এখনকার ভিডিওতে তা জিজ্ঞেস করে নেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।